জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে দল থেকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তার জবাব দিয়েছেন তিনি। জবাব দেওয়ার কিছুক্ষণ পর তার দলীয় সব পদ 3 মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত এক চিঠিতে শোকজ নোটিশের জবাব দেন ফজলুর রহমান। নোটিশের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, অভিযোগ করা হয়েছে যে আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি। 2024 সালের 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যার পর আমি প্রথম বলেছিলাম তিনি 21 শতকের প্রথম বীরশ্রেষ্ঠ। আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি সবসময় জুলাই আগস্ট শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমি নাকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলছি। আমি দৃঢ়তার সঙ্গে বলছি এটি সত্য নয়। আমি ইসলাম ধর্ম এবং আল্লাহ রাসূলে বিশ্বাসী একজন মানুষ। তবে রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ী জামায়াত ইসলামীর বিরুদ্ধে অতীতেও বলেছি, ভবিষ্যতেও বলবো। ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গেল 24 আগস্ট আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গেল সোমবার সময় আরও 24 ঘন্টা বর্ধিত করা হয়। আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।